পুলিশের সাথে ডিউটি ফর দ্য ফার্স্ট টাইম, মানে এমন কিছু এক্সপিরিয়েন্স যেটা আগে কখনো করা হয়নি, জীবনে প্রথমবার। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আছি ফল্ট ব্লগার আপনাদের সাথে আরও একটা নিউ ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে হাইওয়ে পুলিশের সাথে মানে জনগণের কী কী হয় বা ড্রাইভারদের সাথে কী কী হয়। আমি আছি পুলিশের ড্রাইভার হিসাবে। সো কালকে রাত্রে আমার একটা ফ্রেন্ড আমার কল দিয়ে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি বেকার আসো বা পুলিশের ডিউটি করতে পারবা। আমি বলছি যে হ্যাঁ ওকে। তো ওর গাড়িটা নিয়ে আসলাম, তারপর সকাল সকাল বাইর হয়ে গেলাম নাস্তা পানি কইরা যে যাব আজকে দেখি নতুন কিছু এক্সপিরিয়েন্স। তো যাইতে যাইতে দেখতেছিলাম আমার এক দাদা নামাজ পড়া, উনি মনে বাজার থেকে কিছু নিয়ে আসতেছিলেন। আবার দেখি কিছু এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা সকাল সকাল বাইর হয়ে গেছে। আমার পরে দেখি আবার জেলেরা এখানে একটা জাল লটকে রাখছে যেখানে ছিঁড়ে আর কি। আবার বাজারে আইসা দেখি যে সকাল 7টার সময় আর্জেন্টিনা খেলা শুরু হয়ে গেছে। এখন কিছু পোলাপাইন এখানে আইসা বসবে, খেলা দেখবে, মানে একটা অন্যরকম ভাইব। তো আস্তে আস্তে বাজারে চলে আসছি। আইসা দেখি যে ওরে শাল, আর এটা হচ্ছে বাজারের মেন পয়েন্ট, বিরাট এক ব্যানার লাগানো ব্রাজিলের। আবার পাশে কিছু মৃত ব্যক্তির শোকাহত পোস্টার। তো এই হচ্ছে আমার গাড়ি। আর আমি সর্বপ্রথম গাড়িতে মানে স্ক্র্যাপ গাড়ি আর কি, এইটার মোবিল চেক দিয়ে দেখবো এখন মোবিলের কী অবস্থা। সো মোবিল আস্তে আস্তে দেখলাম যে মোবিল শর্ট আছে কিছু, তারপর কিছু মোবিল ঢেলে দিলাম ওইখানে। ঢেলে দেওয়ার পর দেখি যে এবার না ঠিক আছে মোবিল। পরে হ্যাঁ, মোবিল ঢালার পর এখন গাড়ি স্টার্ট দিব, দেখি গাড়ির কী অবস্থা, ইঞ্জিনের সাউন্ড কেমন। সো গাড়িতে উঠলাম, ওঠার পর দেখতেছি গাড়ি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর ইঞ্জিন কিছুক্ষণ গরম করতে হবে, যেহেতু আমার এখন সর্বপ্রথম হাইওয়ে থানার যাইতে হবে। তারপরে যে কী হবে ওইটা আমার ধারণার বাইরে। মনে হয় ওনারা কিছুক্ষণ বসাই রাখবে ওইখানে যাওয়ার পর, তারপরে আস্তে ধীরে বাইরে হবে আর কি। সো নিজের চেহারাটা একটু দেখলাম, দেখি না কালো দেখা যাইতেছে, ফালতু হবে না এমনি করিয়া। আস্তে আস্তে নিজের এলাকা পার হইতেছি, যেহেতু আমাদের এলাকার রাস্তাটা খুবই মানে খুবই খুবই জঘন্য, তাই অন্য একটা এলাকার উপর দিয়ে যাইতে হবে। সো যাইতেছি যাইতেছি যাইতেছি, মানুষও দেখতেছি, হঠাৎ করে চলে আসলাম মেন রোডে। ওমা, এটা তো টাইম ট্রাভেল হয়ে গেল। তারপরে যাইয়া আস্তে আস্তে আবার যাইতেছি, ওমা এখানে দেখি মেন রোডের অবস্থাও খারাপ। মানে আমি এটা প্রথমে বলতে ভুলে গেছিলাম আর কি, যে মেন রোডের অবস্থা সেম। তো এখন আস্তে আস্তে আমি হাইওয়েতে উঠবো। হাইওয়েতে ওঠার পর চলে যাব নতুন একটা মানে গন্তব্যে। তা হাইওয়েতে চলে আসছি। এবার আমার নিউ গন্তব্য হচ্ছে হাইওয়ে থানা। সো মৈফাল চলে আসছি দেখতে দেখতে। সামনে একটা হাইড্রোলিক ট্রাক যাইতেছিল, তারপর ফ্লাইওভারের উপরে উঠলাম। এখন সোজা আমি এখান থেকে ফতেপুর ফ্লাইওভার যাব। যারা ফেনীর মানুষ আছেন তারা চিনবেন আর কি, বাইরের মানুষ চিনে নাকি না চিনে এটা তো আমার ধারণার বাইরে। ওমা এখান দিয়ে যাইতে যাইতে এই সুন্দর একটা ভিউ দেখলাম, তারপর একটা ভিডিও করলাম। ওমা ডান দিকে তাকিয়ে দেখি সব সিএনজি লাইন ধরে আছে গ্যাসের জন্য। যথাসম্ভব পাম্পে সমস্যা আছে কোনো না কোনো, নাইলে এত জ্যাম থাকার কথা না। তো দেখতে দেখতে আমি আবার ফতেপুর ফ্লাইওভারের নিচে চলে আসছি। এখানে বাম সাইড দিয়ে আমি সাইড রোডে ঢুকবো, ঢুইকা ইউটার্ন নিয়ে আবার হাইওয়ে থানার যাইতে হবে ওইখান দিয়ে। তো ইউটার্নটা নিলাম, নিতে নিতে দেখতেছি যে এখানে হালকা কিছু মানুষ মারপিট করতেছিল, যেহেতু আমি গাড়ি রান নিয়েছিলাম তাই ভিডিও করতে পারিনি। আচ্ছা বাদ, তো আমি চলে আসছি হাইওয়ে থানাত। এখন থানার পরিস্থিতি দেখতেছি। ওমা এদিক ওদিক তাকাইয়া দেখি কিছুক্ষণ যে পুলিশ এলা গাড়ি ধরতেছে, আর গাড়ি ধরিয়া ধরিয়া জরিমানা করতেছে, তারপর মামলা দিতেছে, দুনিয়ার কাহিনী আর কি। তো এদিকে আবার দেখি যে কিছু ট্রাক, কারো মাথা ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো হাঁটু ভাঙ্গা, মানে কি একটা কাহিনী। দেখেন ড্রাইভারের কী অবস্থা আল্লাহ জানে। তো ওইগুলো দেখতে দেখতে আমার একটা পুলিশ ডাক দিল, ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ডিউটির জন্য আসছো? আমি বলছি হ্যাঁ। আবার এদিকে তাকিয়ে দেখি বাংলাদেশের সাথে পুলিশের পতাকাও আছে। এখানে একটা সিএনজি আর একটা অটো রিক্সা, মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলার আমার মনে হয় মানুষের খুঁজে পাওয়া যায়নি। তো আমার একটা পুলিশ বলে যে যাও তুমি নাস্তা পানি কইরা আসো উপরে যাইয়া। আমি ম্যাচে আইসা দেখি আমার এত ফালতু অবস্থা, এত কাঁচরা, মানে এত ময়লা বলার বাইরে। আলার পর আলারা এক পায় পরিষ্কার থাকে না, কিচ্ছু থাকে না। এটার মন মানসিকতা পায় পরিষ্কার থাকবে কই থেকে? আচ্ছা কিছু করার নাই। আমি সকাল থেকে নাস্তা করে আসছিলাম, এখন বাজে প্রায় 9টা, তাই আমার আবার খিদা লেগে গেছে। বা প্রায় 6টার সময় আমি নাস্তা করছি। এখন নাস্তা করে বাইর হইয়া বাইরের দৃশ্যপট দেখতেছিলাম। তো আস্তে আস্তে আমি নিচে যাইতেছি। এখন পুলিশের সাথে আমি বাইর হব, পুলিশ নিচে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি গাড়ি পয়েন্টে লাগাই দিছি। সো এই যে দেখেন চলে আসছি নিউ একটা জায়গায়। এখানে একটা পিঁপড়ে আর একটা পিঁপড়ে লাস্টকে এটাই না নিয়ে যাইতেছিল। পুলিশ ওই দিকে লেনদেন করতেছিল, আমি এদিকে এসব ফালতু কাজ করতেছিলাম, আমার আর কোনো খায়দায় কাজ নাই।
তো ডিরেক্টলি ভিডিও করলে তো ওনারা আমাকে আবার এক হাত ভরে দিবে, তাই আমি ধীরে সুস্থে ভিডিও করতেছি। ওনাদের কোনো মানে কার্যক্রমে আমি কোনো বাধা সৃষ্টি করতে চাইতেছি না। তো এখানে গিয়েছিলাম আমরা দাগনভূঞা রোডে, তারপর আমরা আবার চলে আসলাম মৈফল ফ্লাইওভার নিচে। এখন দেখি এক ড্রাইভার রং করছে, পুলিশ ওনাদেরকে ধরে বুঝাইতেছে। তারপর আবার কল আসছে, চলে আসছি। একটা ট্রাক দেখতো আমার আলার ফালা উল্টাইয়া বিদ্যুতের খাম্বা ভাঙ্গা দিছে। এর তো জরিমানা করবে 3 লাখ মিনিমাম, কম করলেও। বিদ্যুৎ অফিসের খাম্বা ভাঙছে। তো আবার নতুন একটা অ্যাক্সিডেন্টের পয়েন্টে চলে আসলাম। ওইখানে আসার পর দেখি যে গাড়ির অলরেডি কাজ চলতেছে। তো পুলিশ ওনাদের সাথে হিসাব কিতাব করলো বা মানে মামলা টামলা দিল। তারপর যাই আমরা খাওয়া দাওয়া করে আমি এখানে বসে রেস্ট করতেছিলাম। ওই সময় আবার কল দিয়ে বলে যে ওই গাড়িটারে ক্রেনে টাইনা তুলতেছে, ওইখানে যাইতে হবে। তো ওইখানে যাইয়া দেখি যে একটা মানে তুখার অবস্থা, জ্যামজট বাইজা গেছে। এখানে দেখি এক ছেলে আবার শশা বিক্রি করতেছে। তো আমি ওরা ডাক দিয়ে একটা শশা খাইলাম। মানে বিজনেস আর কি, বিজনেস। তো বেকার বাঙালি আর কি করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আর মোবাইলে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। ধন্যবাদ।